The most certain thing in our life is death. But the most uncertain thing is the time of death. Death, it will be suddenly. So you have to do your work like that after you have no time. After this time, you have no time after that. And you have to spend your time like that you will die tomorrow. I am not afraid about my death. And I am not in a hurry to die. But I have to do something before my death. The destination of all of us is death. And no one can escape from it. And this is the main part of life of every human being on earth. মৃত্যু এমন একটা বিষয় যে এটার মতো সুনিশ্চিত বিষয় পৃথিবীতে আর হতে পারে। The most certain thing in our life is death. But the most uncertain thing is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। আর আমাদের লাইফের সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। কিসের সময়? কারো ধারণা আছে কখন মৃত্যু আসবে? মৃত্যু কি যুবক দেখে আসে? মৃত্যু কি বুড়ো দেখে আসে নাকি? যে কোনো টাইম, এনি টাইম অ্যান্ড এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে মৃত্যু দিতে পারে কে? বলেন তিনি কে? এজন্য মৃত্যু এটা হঠাৎ করেই হবে। মৃত্যু এটা সাডেনলি হবে। মৃত্যু কখন হবে, কোন সময় হবে, কোন প্লেসে হবে, পৃথিবী কেউ জানে এটা? মহাত্মা গান্ধী নাম শুনেছেন আপনারা? মহাত্মা গান্ধী ব্রিটিশ খেদাও আন্দোলনের মহান নেতা, ভারতের একজন রাজনৈতিক নেতা। উনি পেশায় একজন ব্যারিস্টার। উনি ব্যারেট ল করেছেন লন্ডন থেকে। আমি মৃত্যু সম্পর্কে একটা আর্টিকেল পড়ছিলাম, তো দেখলাম যে মহাত্মা গান্ধী লিখেছে, ডেথ ইট উইল বি সাডেনলি, সো ইউ হ্যাভ টু ডু ইউর ওয়ার্ক লাইক দ্যাট আফটার ইউ হ্যাভ নো টাইম, আফটার দিস টাইম ইউ হ্যাভ নো টাইম আফটার দ্যাট। উনি লিখেছেন তুমি তোমার প্রত্যেকটা কাজ এমন করে করো যেন মনে হয় যে এরপর তোমার আর কোনো সময় তুমি, this is the last time for you, and you have to spend your time like that you will die tomorrow. উনি লিখেছেন প্রত্যেকটা কাজ এমন ভাবে করো, তোমার সময়কে এমন ভাবে কাটাও যেন মনে হয় তুমি কালকে মরে যাবা। কাল কি হয়ে যাবা? কারণ ডেথ, মৃত্যু, এটা হঠাৎ করেই হয়। কি করে হয়? হঠাৎ করে হয়, কেউ জানেই না, হঠাৎ করে মারা যায়। এরকম হয় না আমাদের লাইফে? হঠাৎ করে মারা গেছে, এই যে মৃত্যু হঠাৎ করেই আসবে। So we have to take the right preparation right now. আমাদেরকে এখনই প্রিপারেশন নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা স্টিফেন হকিং এর নাম শুনেছেন? কে বলেন তো? কে বলতে পারে দেখি তো? একজন বড় মনীষী ছিলেন। উনি সবচেয়ে ফেমাস ছিলেন বিজ্ঞান ভিত্তিক লেখার বিষয়। জানেন না আপনারা? উনি সবসময় বিজ্ঞান নিয়ে লিখতেন। আমি ওনার একটা মন্তব্য পড়লাম। উনি এই স্টিফেন হকিং একটা মৃত্যু নিয়ে মন্তব্য করেছেন। উনি বলেছেন, আই এম নট অ্যাফ্রেড অ্যাবাউট মাই ডেথ অ্যান্ড আই এম নট ইন হারি টু ডাই, বাট আই হ্যাভ টু ডু সামথিং বিফোর মাই ডেথ। উনি বলেছেন মৃত্যুকে আমি ভয় পাই না, মৃত্যুকে আমি কি করি না, কিন্তু মৃত্যুর জন্য আমি তাড়াহুড়ো করি না। কি করি না? কিন্তু মৃত্যুর পূর্বে আমাকে কিছু করতে হবে। কি করতে হবে? কিছু। কিন্তু আমাদের মাঝে কি এই প্রবণতা আছে? জীবন চলে যায়, সময় শেষ, কিন্তু যুবকদের লাইফ কোনো টার্গেট নাই। এরকম যুবক আছে না নাই? আছে না নাই বলেন? এজন্য আমাদেরকে মৃত্যুর পূর্বে কিছু করতেই হবে। এটা বলেছে স্টিফেন হকিং। আপনারা স্টিভ জবসের নাম শুনেছেন? স্টিভ জবস, বলেন তো সে কিসের মালিক? অ্যাপল কোম্পানির নাম শুনেন আপনারা? সবাই অ্যাপল ফোন ইউজ করে আর ফেসবুকে ছবি দেয়, আপনারা জানেন না? উনি মৃত্যুকে নিয়ে কমেন্ট করেছেন। উনি বলেছেন, দ্য ডেস্টিনেশন of all of us is death. The destination of all of us is death. And no one can escape from it. And this is the main part of life of every human being on earth. উনি বলেছেন আমাদের সকলের গন্তব্য হচ্ছে মৃত্যু। সকলের গন্তব্য কি? বলেন কি? কিন্তু পৃথিবীতে কোনো মানুষ এমন নেই যে ব্যক্তি মৃত্যু থেকে পালাতে পেরেছে। এমন কেউ আছে? আর উনি বলেছেন এটা হচ্ছে মানুষের জীবনের একটা সুনিশ্চিততম পার্ট, সুনিশ্চিততম একটা অংশ। এটা পৃথিবীতে মানুষের জীবনে আসবেই। কোনো সন্দেহ আছে আপনাদের? আর যেমন কোনো সন্দেহ আছে? এজন্য আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তারপরে উইলিয়াম শেক্সপিয়ার নাম শুনেছেন? আমরা শেক্সপিয়ারের নাম শুনেছেন? ইংরেজ কবি ছিল, তাই না? এবং ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে
ওনাকে গোটা বিশ্বে একজন বড় সাহিত্যিক মনে করা হয়, উইলিয়াম শেক্সপিয়ার। উনি বলেছেন যে পৃথিবীতে কাওয়ার্ডস পিপল দে ডাই এগেইন অ্যান্ড এগেইন। পৃথিবীতে যারা ভীতু প্রকৃতির মানুষ এরা বারবার মরে। এরা কি করে? বারবার মরে। আর যারা সাহসী প্রকৃতির মানুষ, যারা বুকে বল নিয়ে চলে, তারা একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কয়বার? আরো যে বলেন কয়বার? এজন্য বোঝা গেল মৃত্যু এটা আমাদের লাইফে আসবে কি আসবে না। এই যে আপনারা এদিকে মনোযোগী হন, মৃত্যু আমাদের লাইফে আসবে কি আসবে না? আসবে। পৃথিবীতে মানুষের সবচাইতে যন্ত্রণাদায়ক যে জিনিসটা এটা হচ্ছে মৃত্যু। মানুষের জীবনের সবচাইতে যন্ত্রণাদায়ক জিনিসটা কি? মৃত্যুর সময় প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মালাকুল মউত মুমিন ব্যক্তির সামনে এসে একটা সাদা ধবধবে যুবকের বেশে এসে মুমিন ব্যক্তির শিওরে এসে বসে, এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো। বলা মাত্রই মুমিনের হৃদয় থেকে মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে, কোনো কষ্ট ছাড়া। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে একটা সুগন্ধি মাখানো একটা রুমাল নিয়ে আসে। বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে ওই রুমালের ভিতরে ঢুকিয়ে যায়, এবং লুকিয়ে যাওয়ার পরে মালাকুল মউত ওই রুমালটাকে নিয়ে জান্নাতুল ফেরদাউস চলে যায়। বলেন সুবহানাল্লাহ। বলা মাত্রই বের হয়ে আসে। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, এদের সামনে মালাকুল মউত সুন্দর ড্রেস পরে আসে না, সুন্দর পোশাক পরে আসে না। এদের সামনে কালো কুচকুচে একটা ড্রেস পরে আসে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে। এসে আগে ত্রাস সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ত্রাস, ধমক। হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না? দেখবেন যে ডাকাত ঢুকে 5টা, প্যাসেঞ্জার আছে 60টা। ওই 5 জন ডাকাতের ভয়ে 60 জন পেশাব করে শেষ। আছে না নাই? কেন? আগেই ত্রাস সৃষ্টি করে। এসেই চাকু দিয়ে পকেট থেকে ঝাপাঝাপ কোপায় দেয়। রক্ত দেখে, ব্লিডিং দেখে যা দেওয়ার সব আগে থেকে রেডি করে রাখে। আছে না নাই? এজন্য মালাকুল মউত আগে এসে ত্রাস সৃষ্টি করবে, ধমক। ধমক খেয়ে ওই গুনাহগারের আত্মাটা পাগল হয়ে যাবে। ডানে দৌড়, বায়ে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়। মালাকুল মউত এটাকে ধরে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়াটা পেছন দিক থেকে টেনে ছিঁড়ে হিচড়ে টানলে যেমন কষ্ট পায়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেঈমান, কাফের এবং মুশরিকদের রূহকে কবজ করা হয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই কষ্ট থেকে বাঁচিয়ে দিও। বলেন আমিন। আরো যে বলেন আমিন। খুবই কষ্ট। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে বলেন, হে উবাই ইবনে কাব, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে একটু বলেন। কিসের অবস্থা? মৃত্যুর অবস্থা। শুনছেন তো আপনারা আমাকে? উবাই ইবনে কাব বলেন, হে আমিরুল মুমিনিন, এই মৃত্যুটা এটা হচ্ছে কাঁটাযুক্ত গাছের মতো। কিসের মতো? বলেন কিসের মতো? কাঁটাযুক্ত গাছের মতো। এই কাঁটাযুক্ত গাছ যদি মানুষের বডি ঢুকানো হয়, মানুষের গোস্ত, মানুষের হাড্ডি ছেদ করে এটা ভেতরে ঢুকে যায়। হয় কি হয় না? মৃত্যু যখন হবে মনে হবে যে একটা কাঁটাযুক্ত গাছ শরীরে ঢুকায় দেওয়া হয়েছে। কাঁটাযুক্ত গাছ যখন শরীরে ঢোকানো হয়, যখন এটাকে টেনে হিচড়ে বের করা হয়, তখন গোস্ত, মাংস, হাড্ডি সহ এটা বের হয়ে আসে। মালাকুল মউত যখন বেঈমানদের আত্মাকে কবজ করবে, মনে হবে একটা কাটা গাছ ঢুকিয়ে ভেতর থেকে গোস্ত, রক্ত, চামড়া সব কিছু টেনে বের করা হচ্ছে। নাউযুবিল্লাহ। এত কষ্ট, এত কষ্ট, এত যন্ত্রণা। আবার আল্লাহর হাবিব বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা, এই মৃত্যুর আঘাতের যে থাবাটা হবে, 1000 বার তরবারি যে আঘাত করলে যে কষ্ট পায় মানুষ, মৃত্যুর একটা থাবা তার চাইতে বেশি কষ্টদায়ক হবে। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই কষ্ট থেকে বাঁচিয়ে দিও। বলেন আমিন। আরো যে বলেন আমিন। আবার আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমরা মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে চাও, যদি তোমরা মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে বুঝতে চাও, তোমরা পুরো বনু ইসরায়েলের ঘটনা। কাদের ঘটনা? বনু ইসরাইল। বিশ্বনবী
আমাদেরকে শেখালেন যে তোমরা যদি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে চাও, ঘটনা পুরা বনি ইসরায়েলের ঘটনা। কাদের ঘটনা? বনি ইসরায়েলের ঘটনা। আল্লাহর হাবিব বলেন, কিছু যুবক বনি ইসরায়েল গোত্রে আসার পরে ওখানে যে কবরস্থান ছিল, কবরস্থানের সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে 2 ওয়াক্ত নামাজ পড়েছে। কার জন্য? বলেন কার জন্য? নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেখানে শায়িত কোনো একটা মুর্দাকে আমাদের জন্য দাঁড় করিয়ে দাও, কবর থেকে উঠিয়ে দাও। আমরা তাদেরকে জানতে চাই যে তাদের মৃত্যুর অবস্থায় তাদের সমস্যা কি ছিল, তারা কেমন যন্ত্রণা বোধ করেছে, সেটা আমরা জানতে চাই। তাদের দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ একটা মুর্দাকে কবর থেকে দাঁড় করাই দিলেন, যে মুর্দা ছিল কালো বর্ণের, কপালে ছিল সেজদার দাগ। মুর্দা দাঁড়িয়ে বলল, তোমাদের কি সমস্যা? তোমরা কি মৃত্যুর অবস্থা সম্পর্কে জানতে চাও নাকি? তারা বলল, ভাই আমাদের কি মৃত্যুর অবস্থা সম্পর্কে বলেন। তারা বলল, ভাই আমি আমার যন্ত্রণা সম্পর্কে কি বলবো? আমি মৃত্যুবরণ করেছি 100 বছর আগে। ওই যে যন্ত্রণা আমি পেয়েছি, ওই যন্ত্রণা আমার ভেতর থেকে এখনো যায় নাই। 100 বছর আগে আমি মারা গিয়েছি, ওই 100 বছর থেকে নিয়ে আজও অবধি আমার ভেতরে মৃত্যুর যন্ত্রণা আমি এখনো বোধ করি, এখনো আমি সেই যন্ত্রণা ফিল করি। আপনি কল্পনা করতে পারেন যে মৃত্যুর আঘাত আর মৃত্যুর কষ্ট, এটা কত বেশি কষ্টদায়ক আপনি কল্পনাই করতে পারবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই কষ্টদায়ক, এই যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে বাঁচিয়ে দেবো না, আমিন। আরো যাবো না, আমিন। তবে এই মৃত্যুর যন্ত্রণা, এই কষ্টের থেকে বাঁচার জন্য কিছু আমল আছে না নাই? বলে আছে না নাই? আমল আছে। প্রথম যে আমল আপনি করবেন সেটি হচ্ছে আপনি এভরি সিঙ্গেল ডে আপনি সূরা ইয়াসিন পড়বেন। কি পড়বেন? বলেন কি পড়বেন? সূরা ইয়াসিন এটা হচ্ছে একটা অপারেশনের পূর্বে ইনজেকশনের মতো। কোন রোগীকে যখন অপারেশন করা হয়, কোন রোগীর যখন হার্ট অপারেশন করা হয়, কোন রোগীর যখন ওপেন হার্ট সার্জারি করা হয়, তারপরে তাকে ইনজেকশন দেওয়া হয় কি হয় না? দিয়ে শরীরটাকে অবাস করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? অবাস করার পরে চামড়া কাটলে কি আর ব্যথা লাগে? কাটলে কি আর ব্যথা লাগে? এক্স্যাক্টলি যখন আপনি সূরা ইয়াসিন পড়বেন, এটা হচ্ছে ইনজেকশন দ্বারা আপনার শরীরকে অবাস করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে মৃত্যুর সময় আজরাইল আপনার রূহ কবজ করবে, কিন্তু আপনি কষ্ট ফিল করবেন না। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন পড়বেন তো ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন একটু লং, একটু কঠিন পড়ার জন্য, কিন্তু এটা তাদের জন্য সহজ যারা সত্যিকার অর্থে মৃত্যু থেকে বাঁচতে চায়। বাঁচতে চায় বলতে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চায়। তারা সূরা ইয়াসিন পড়লে তাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচিয়ে দিবে কে? আরো যে বলেন কে? এজন্য সূরা ইয়াসিন পড়বেন তো ইনশাআল্লাহ। আরো যে বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রথম আমল। সেকেন্ড যে আমল, একটা দোয়া পড়বেন বেশি বেশি। কি পড়বেন? বলেন কি পড়বেন? আমার সঙ্গে পড়েন, সবাই এদিকে তাকান, সবাই এদিকে আমার দিকে, আমি বলছি আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ আদ-দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত। পড়ুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পড়ুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মাসীহ আদ-দাজ্জাল এর ফিতনা থেকে বাঁচাও। পড়ুন আমিন। তুমি আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাও। পড়ুন আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মৃত্যুর কষ্টদায়ক এই যন্ত্রণা থেকে সবাইকে মুক্তি দান করে দিও। পড়ুন আমিন। আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। আরো যে বলেন ইনশাআল্লাহ। এই যে বাড়ি আশেপাশে, এখানে তো বেশিরভাগ বাড়ি 10 তলা 5 তলা 7 তলা, আছে না নাই? বলেন আছে না নাই? এই যে ছায়ানি, এটার নাম কি? ওই পাশে ছায়ানির আছে না? এই যে এই এরিয়াটা, এটা হচ্ছে ইজ লাইক বসুন্ধরা। আপনার ঢাকাতে গেছেন? গুলশানে গেছেন? বসুন্ধরা অনেকে গেছেন না? বড় বড় বিশাল বড় বড় বিল্ডিং। আমি গেছি, বসুন্ধরা ছিলাম কয়েকদিন, কয়েক মাস ছিলাম। এই যে বড় বড় বিল্ডিং, এই যে দালান কোঠা, মৃত্যুর সময় এটাকে নিয়ে যেতে পারবেন? বলেন এই দালান কোঠা আপনাকে যাবে? যাবে?
কোনো সন্দেহ আছে এখানে? কোনো সন্দেহ নেই। যাওয়ার সময় যেতে হবে খালি হাতে। কি হবে? খালি হাতে। এজন্য পৃথিবী থেকে সবাইকে বিদায় নিতে হবে। এই দালান কোঠা, বাড়ি ঘর, টাকা সম্পদ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, পাবজি, ফ্রি ফায়ার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এই সব কিছু ছেড়ে যেতে হবে কবরে। কোথায়?